আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। চিড়া দিয়ে অসম্ভব মজাদার একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করা যায়। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। এখানে 1 কাপ পরিমাণ লাল চিড়া নিয়ে নিলাম। লাল চিড়ার পরিবর্তে সাদা চিড়াও নেওয়া যেতে পারে। চিড়াটা আমি ভালোভাবে ঝেড়ে বেছে প্রথমে পরিষ্কার করে নিয়েছি, তারপর পানি দিয়ে 4-5 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর 1 ঘন্টা সময় নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সাদা চিড়াটা কিন্তু 10 মিনিটেই ভিজানো হয়ে যায়, তবে লাল চিড়াটা ভিজতে একটু সময় লাগে। তারপর পানিটা ছেঁকে আমরা তুলে রাখলাম। এখন একটা মিক্সার জার নিয়ে নেব। এই মিক্সার জারে আমরা পেস্ট করে নেব চিড়াটা। প্রায় 2-1 বার প্রেস করেই 2 বারে আমি চিড়াগুলো এভাবে করে পেস্ট করে নিয়েছি। এখন এর সাথে একটা ডিম দিয়ে দিলাম প্রথমে। খুব বেশি উপকরণ কিন্তু লাগবে না, খুব কম উপকরণ দিয়ে খুবই মজাদার মুচমুচে একটি নাস্তা রেসিপি তৈরি করে নেওয়া যেতেই পারে। আর চিড়াটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এখানে 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা নিয়েছি। চাট মশলার পরিবর্তে জিরা গুঁড়ো বা ধনে গুঁড়োও নেওয়া যেতে পারে। আর 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে নিলাম। 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও নেওয়া যেতে পারে। আর ডিমটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। 2টো পেঁয়াজ খুব ছোট পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি পরিবর্তে বা পেঁয়াজ কুচি সামান্য দিয়ে যে কোনো সবজিও কিন্তু দেওয়া যেতে পারে, যেমন গাজর কুচি দেওয়া যেতে পারে আর ক্যাপসিকাম কুচিও দেওয়া যেতে পারে। তো ধনেপাতা দিলাম এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে ছোট ছোট বল করে রেখেছিলাম। সেই বলগুলো আমরা এখন ভেজে নেব, চিড়ার বল। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি প্রথমে, তারপর আমি চিড়ার বলগুলো দিয়ে দেব। একটা একটা করে ছেড়ে দিয়ে দিলাম। এখন প্রায় 7 থেকে 8 মিনিট লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন পেয়ে রেসিপিগুলি দেখে নিতে পারবেন। যারা আমার সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। বিকালের নাস্তায় বাচ্চারা থেকে ছোটরা থেকে বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে এরকম একটি চিড়ার স্ন্যাক্স রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য সাথে থাকতে পারেন। তো যারা তখন সাথে ছিলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। তো তেলটা ছেঁকে আমরা তুলে রাখলাম। আমার আজকের রেসিপি চিড়ার বল বা চিড়ার পাকোড়া, চিড়ার স্ন্যাক্স রেসিপি যেটাই বলেন। চিড়া কিন্তু অনেক উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। সবসময় চিড়া কলা খেতে ভালো লাগে না, এভাবে করে মুচমুচে পাকোড়া তৈরি করলে অনেক ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।